কাঁদছি আমি নিশিতি চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না তোমার সমান কে গো হয়নি বাবা পাই না সে ভালো বাসা তোমার বিকল্প নেই যে গো তুমি যে আমার সুখের দিশা জোরে হয় না সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ তোমারি সমান কে গো হয়নি বাবা পাই না সে ভালো বাসা তোমার বিকল্প নেই যে গো তুমি যে আমার সুখের দিশা তোমারি সমান কে গো হয়নি বাবা পাই না সে ভালো বাসা তোমার বিকল্প নেই যে গো তুমি যে আমার সুখের দিশা তোমার মুখে রই চাঁদের ঘাসে তোমার মুখে রই চাঁদের ঘাসে বলা কোনো দিন যাবে না হয় না তোমার তুলনা কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না তুমি আশা ভালোবাসা পাবো আধার রাতের জ্যোৎস্না এই রাতের তোমার বাবা শোধ যে করিতে পারব না তুমি আশা ভালোবাসা পাবা আধার রাতের জ্যোৎস্না এই রাতের তোমার বাবা শোধ যে করিতে পারব না তোমার মতনে স্বার্থ আপন তোমার মতনে স্বার্থ আপন কে গো হবে না হয় না তোমার তুলনা কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার
স্মৃতি হৃদয় আমার বোঝে না কবরের কাছে গিয়ে কাঁদছি বাবা ডাকো না কেন বাঁচা বলে তোমার মতো করে কে খাওয়াবে হাত বোলাবে আমার গালে হবে না সুবহানাল্লাহ। কবরে যখন মা চলে যায় আর সেই গালে তুলে ভাত খাওয়ায় না আর মা কষ্ট হলে এগালে ওগালে হাত চুমা দিতে পারে না মা কবর নামক জায়গায় শাহিত হয়ে গেছে কবরের পাশে যায় হাত তুলে দোয়া করি আল্লাহ আমার মা চলে গেছে ও মা একটাবার আমাকে ডাকবে না ও মা আমার একটাবার কি বুকে জড়িয়ে নেবে না ও মা আমার যদি কষ্ট হতো বাইরে যদি সারা রাত থাকতাম মা সবাই ঘুমাতো কিন্তু তুমি ঘুমাতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা কখন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসে দেখবেন মায়ের মানে এত ঘুম আল্লাহ করে দিয়েছে কিন্তু তারপরে দেখবেন একবার ঘুম টোকা দিলে দরজা টোকা দিলে সন্তান যদি মা বলে ডাকে সেই মা কিন্তু যতই ঘুমাক তার ঘুম কিন্তু ভেঙে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার লোক আছে মা চলে গেছে বাপ চলে গেছে আর কে দেবে লাঠি ঠেকো দিয়ে দিয়ে মা বলতো বাবা লাঠি ঠেকো দিয়ে দিয়ে এসছি তারপরেও দেখেন শীতের সময় কিন্তু আপনার বউ পাশ থেকে উঠবে না আপনার সন্তান কিন্তু উঠতে চাইবে না কিন্তু আপনার মা বৃদ্ধা বাবা যদি বেঁচে থাকে লাঠি ধরে ধরে কম্বল ছেড়ে দিয়ে হারে আমার বাচ্চা এসেছে কত কষ্ট করে সেই বাচ্চার জন্য বাপ মা ছুটে ছুটে যাবে গিয়ে দরওয়াজাটা খুলে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা কবি লিখছেন কবরের কাছে গিয়ে কাঁদছি বাবা ডাকো না কেন বাঁচা বলে তোমার মতো করে কে খাওয়াবে হাত বোলাবে আমার গালে কবরের কাছে গিয়ে কাঁদছি বাবা ডাকো না কেন বাঁচা বলে তোমার মতো করে কে খাওয়াবে হাত বোলাবে আমার গালে মেডি ফিরোজ বলে আবু সালে মেডি ফিরোজ বলে আবু সালে মায়ের মনে ব্যথা দিও না হয় না তোমার তুলনা কাঁদছি আমি নিশিতে চোখে বসতাবে না মনে পড়ে বারবার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বসতাবে না মনে পড়ে বারবার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বসতাবে না মনে পড়ে বারবার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না তুমি কি ফিরে কবু আসবে না তুমি কি ফিরে কবু আসবে না তুমি কি ফিরে কবু আসবে না
মন জুড়িয়ে গেল না মায়ের গজল শুনে? মন জুড়িয়ে গেল তো? আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথমে আবু সালে ভাই তোমাদেরকে শুনিয়েছিল, কি শুনিয়েছিল? রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা। দ্বিতীয়বার শুনিয়েছে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান দিয়ে। তারপরে শোনালেন যেসব মা ও বোনেরা এসেছেন সবাইকে শোনানোর জন্য একটি মায়ের শানে গজল গেয়েছেন। এবারে যে মেন গজল আমাদের আজকে, বাচ্চাদেরকে নিয়ে এবারে আমরা একটা গজল গাইবো। কচি তোমরা রাজি আছো? এদিকে তাকাও, আমি কি কথা বলছি বুঝতে পারছো না? আমি তো বাঙালি মানুষ না, ইংলিশ বলছি। শুনতে পাচ্ছ তো? তোমাদেরকে নিয়ে একটি গজল হবে, এইদিকে তাকাও। তোমরা সব থেকে জোরে জোরে যে আওয়াজ দিতে পারবে, জোরে আওয়াজ দিয়ে দিতে পারবে, তাকে গজলের উপহার দেবে। ভাইকে টাকার মালা পরিয়ে দিল, একবার তকবির দাও দেখি, নারেই তাকবীর। আর একটা তকবির হবে, নারেই তাকবীর। আমি আওয়াজ দিচ্ছি না বলে এরাও মনে হয় আওয়াজ দিচ্ছে, নারেই তাকবীর, নারেই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন শুনতে থাকি।